কি এত সকালে জয় ভিডিও কল করছে কেন? হ্যাঁ বল। দাদা ভাই সর্বনাশ হয়ে গেছে, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? জয় তাই তো বলছে, পাওয়া যাচ্ছে না। কেন বুঝতে পারছো না? সুজয়কে পাওয়া যাচ্ছে না। কি করে নিখোঁজ হলো? এই ভরসায় তোমাদের সঙ্গে পাঠিয়েছিলাম। বড় বৌমা কি হয়েছে আমাকে বললো, কি হয়েছে? সুজয়কে পাওয়া যাচ্ছে না। মামা প্লিজ তোমরা একটু শান্ত হও সবাই, আমাকে কথা বলতে দাও জয়ের সঙ্গে। জয় জয় আমার কথাটা শোনো, হোটেলের সব স্টাফেদের সঙ্গে ভালো করে কথা বলো, আশপাশটা খুঁজে দেখো, পাবে, নিশ্চয়ই পাবে। হ্যাঁ যাচ্ছি। ನೀವು ಕರೆ ಮಾಡಿದ ಸಂಖ್ಯೆಗೆ ಪ್ರಸ್ತುತ ಉತ್ತರಿಸಲು ಸಾಧ್ಯವಾಗುತ್ತಿಲ್ಲ, ದಯವಿಟ್ಟು ನಂತರ ಮತ್ತೆ ಪ್ರಯತ್ನಿಸಿ। বাবাকে পাওয়া যাচ্ছে না। ওফো, শোনো বাবাকে যদি ফোনে না পাওয়া যায় তাহলে কিন্তু আজকে সন্ধ্যের ফ্লাইটে আমি ব্যাঙ্গালোর যাবো। হবে মা, সুজয়কে পাওয়া যাচ্ছে না। ঠাকুর এই তুমি কি করলে ঠাকুর? আমার ছেলেটা কোথায় বলে দাও, ওকে নিয়ে এসো ঠাকুর। মা শান্ত হও। দেখো দাদা তো আর ছোট বাচ্চা নয়, কোথাও গেছে, হয়তো চলে আসবে। কোথায় গেল? মা আমি দেখছি, দাঁড়াও, মানে ব্যাঙ্গালোরে আমার কিছু চেনা জানা আছে, আমি বরং একটা ফোন টোন করে দেখি কি। দাঁড়াও, ফোনটাই তো তুলছে না। এই বলছি দাদা, কালকে আমরা চেক ইন করলাম এখানে, ওই আমার বাবা ছিলেন না, ওনাকে আপনি দেখেছেন না? এই মিতা ম্যামেরও ফোন বেজে যাচ্ছে, কিছু যে জিজ্ঞেস করবো তার উপায় নেই। ನೀವು ಕರೆ ಮಾಡಿದ ಸಂಖ್ಯೆಗೆ ಪ್ರಸ್ತುತ ಉತ್ತರಿಸಲು ಸಾಧ್ಯವಾಗುತ್ತಿಲ್ಲ, ದಯವಿಟ್ಟು ನಂತರ ಮತ್ತೆ ಪ್ರಯತ್ನಿಸಿ। কি হলো? বাবার ফোনেও কান্নাড় ভাষায় কি সব বললো, মিতা ম্যামের ফোনেও এইরকমই বললো না? ম্যাম, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি দুদিনের জন্য, আজকে রাতেই ফ্লাইট। ও, তার মানে ম্যাম বাবার সঙ্গে দেখা করতে ব্যাঙ্গালোর গেলেন কালকে, আর বাবার ম্যাম একসঙ্গে বেরিয়েছে। কি করব বলুন তো, সুজয়কে পাওয়া যাচ্ছে না, আমি কি করি ঠাকুর কেন কান্নাকাটি করছো এরকম ভাবে? কি হয়েছে? আমি কিচ্ছু হয়নি, আমি দেখছি তো, আমরা দেখছি তো, একদম চিন্তা করো না। তুমি যেভাবে আসতে পারবে আমি সত্যি ভাবতে পারিনি দেবী। আমিও যে কিসের টানে এখানে চলে এলাম কে জানে। কালকে যখন তিতির আমাকে জিজ্ঞাসা করছিল, আমার এত গিল্ট ফিল হচ্ছিল, কি বলবো। কিসের গিল্ট দেবী? জীবন তো প্রায় শেষ হতে চললো, আমরা কি নিজের মতো একটু বাঁচতে পারি না? এতে গিল্টের কি আছে? নিজের মতন করে জীবনটা বাঁচা যায় যদি তুমি জীবনে একা থাকো, কিন্তু অন্যের সাথে নিজের জীবনটাকে বেঁধে ফেললে তো আর নিজের মতন করে বাঁচা যায় না সুজয়। আর তুমি তোমার জীবনটা অনেক বছর আগেই অন্য একজনের সাথে বেঁধে ফেলেছো। আমার কেন জানি না মনে হচ্ছে আমি কি যেটা ভাবছি সেটা ঠিক।
একটা লাগে তুক না লাগে তাক করে দেখবো। বাবা, আমি জানি তোমরা দুজন একসঙ্গে আছো, বাড়িতে সবাই টেনশন করছে, সেই টেনশনটা না বাড়িয়ে ইমিডিয়েটলি কল ব্যাক করো। দেখো দেবী, তিতির জানতে পেরে গেছে আমরা দুজন একসঙ্গে আছি। ছি 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 ছি, এবার কলকাতায় ফিরে আমি তো তিতিরের সাথে চোখে চোখ রেখে কথাই বলতে পারবো না। কতবার করে আমি তোমায় বারণ করলাম সুজয়। এমন নাছর বান্দার মতন করলে যে। ওহো, আমি নাছর বান্দা? তোমার তো বিন্দুমাত্র আসার ইচ্ছে ছিল না, তাই তো? এটাই বলতে চাইছো তো? ঠাকুর, তুমি তো জানো তোমার পুজো না দিয়ে আমি কিচ্ছু করি না, তোমাদের জল মিষ্টি না দিয়ে আমি খাইও না। আজ আমার ছেলেটা কোথায় চলে গেল, সে নিখোঁজ হয়ে গেল। এই বয়সে এসে এত বড় দুঃখ কেন আমাকে দিচ্ছ? 23 বছর আগে জন্মাষ্টমী আগের রাতে দেবী ঘর ছেড়ে চলে গিয়েছিল। দাদা কোথাও যায়নি, দাদা হারিয়ে যায়নি, ও হারিয়ে যেতে পারে না। শোনো না, দেখো সোম আছে, তিতির আছে, তুমি দেখবে ওরা ঠিক দাদাকে খুঁজে নিয়ে আসবে। দাদা হারায়নি। জানিস তো সুদীপ্তা, এই জন্মাষ্টমীর দিন আসলে আমার বুকের ভেতরটা কেমন কাঁপে, দগ দগ করে। আমিও বলে দিচ্ছি গোপাল, আমার বড় খোকা যদি না আসে তাহলে তোমাকে আমি পুজো দেব না, কিছুতেই না। তোমার পুজো আমি করব না। তুমি রিপ্লাই করবে না তো? খুব ভালো, আমি আর সোমরাজ বাবু রাতের ফ্লাইটে ব্যাঙ্গালোর আসছি। দেবী, তিতির আর সোম রাতের ফ্লাইটে আসবে বলছে। কি সর্বনাশে তো আর কিছু বাকি রইল না। বারবার বারণ করেছিলাম এরকম তুমি করতে যেও না সুজয়। কিন্তু তিতির জানলো কি করে যে আমরা দুজন একসঙ্গে আছি? তুমি নিশ্চয়ই বিভাস কিছু বলে ফেলেছো। অমনি তুমি আমার ঘাড়ে বন্দুকটা চাপিয়ে দিলে তো। এটা কিন্তু তোমার বরাবরের অভ্যেস। হ্যাঁ, বরাবরের অভ্যেস, আমি বিয়ের পর থেকে দেখে যাচ্ছি। যখনই তুমি কোনো ফাপড়ে পড়ো অমনি আমার ঘাড়ে বন্দুকটা চাপিয়ে দাও। সুজয়, আমাদের বিয়ে কিন্তু অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, এবার কিন্তু এই হ্যাবিটটা তোমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমাদের বিয়ের অনেক বছর হয়ে গেল, 28 বছর। 1994 আমাদের বিয়ে হলো, 96-এ তোমার কোল আলো করে সোম এলো, আর 1999-এ সব শেষ। তারপরে 23টা বছর শুধু তোমার স্মৃতি বুকে করে বয়ে বেড়ালাম। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবা। সব মেসেজ দেখছো, রিপ্লাই করছো না। আই গট ইউ। কোথায় তুমি? হ্যাঁ, আমি যেখানে থাকি আমি ঠিক আছি, আমাকে নিয়ে টেনশন করিস না। আচ্ছা, বাড়িতে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাবে, তারপর বলবে টেনশন করার দরকার নেই।
ঠাম্মির কেঁদে কেঁদে কি অবস্থা হয়েছে জানো? গিয়ে বলবো এখন ঠাম্মিকে তার নিখোঁজ ছেলে ব্যাঙ্গালোরে নিজেরই হারিয়ে যাওয়া স্ত্রীর সঙ্গে পার্কের ধারে বসে প্রেম করছে। এই তুই জানলি কি করে আমরা দুজনে পার্কে বসে আছি? এই শোন না মা, শোন না, বাড়িতে কিছু একটা বলে প্লিজ ম্যানেজ কর, প্লিজ মা, একটু ম্যানেজ কর। শোন, মালিনী যেন খবরটা জানতে না পারে, প্লিজ মা। হ্যাঁ, শেষমেশ মেয়েকে দিয়েই তো মিথ্যে কথা বলাবে, আর কি করবে। আর বাবা, তুমি কিছু জানাওনি কেন বলো তো? আমাকে তো অ্যাটলিস্ট বলতে পারতে। মেসেজের রিপ্লাই করছো না, টেনশন হয় না? ঠিক আছে, তুমি সাবধানে থাকো। তোমরা একটা কথা দাও আমাকে, আমি এদিকে সব সামলে নেব। যখনই তোমাকে ফোন করব ফোনটা ধরতে হবে, আর মেসেজ করলে মেসেজের রিপ্লাই করতে হবে, কেমন? হ্যাঁ রে বাবা, ধরবো, সব জানাবো, প্লিজ মা একটু ম্যানেজ কর। হ্যাঁ হ্যাঁ, রাখছি আমি। হ্যাঁ হ্যালো বাবা। হ্যাঁ বল। বলছি হ্যাপি হ্যাপি কি? ইয়ে মানেটা কি? মানে এখন আমার কথা বলার সময় নেই, তুমি সময় কাটাও, আমাকে বাড়ির সবাইকে সামলাতে হবে। রাখছি আমি, টাটা। কি সব হ্যাপি ইয়ে টিয়ে বললো তিতির? সুজয়, আমরা মনে হয় আমাদের লিমিটটা ক্রস করে গেছি। এই শেষ, আমি কালই কলকাতা ফিরে যাব। এরকম করলে কিন্তু তোমার শরীর খারাপ করবে। আর কান্নাকাটি নয়, বাবাকে পাওয়া গেছে, বাবা একদম ঠিক আছে। সত্যি সত্যি। এবার তুমি একটু শান্তি করে বসো তো, তোমার শরীরটা খারাপ করবে তখন কি হবে? বসো, বাবাকে পাওয়া গেছে, একদম চিন্তা করবে না। তুমি কি করে জানলে? কি করে জানলে? সুজয় কোথায়? কোথায় সুজয়? আসলে ওই দিদি আর জয়দা বাবাকে খুব রেস্ট্রিকশনে রেখেছিল, শুধুমাত্র ওই ওষুধ টেস্ট এই সব কিছু মিলিয়ে বাবা একটু এক্সস্টেড হয়ে পড়েছিল, তাই হাঁটতে বেরিয়েছে খোলা হবে। তুমি এত কিছু জানলে কি করে? সুজয় তোমাকে বলেছে যে খোলা হাওয়ায় হাঁটতে বেরিয়েছে? তিতির, তোমার সঙ্গে বাবার কথা হয়েছে? হ্যাঁ, মেসেজ করেছিলাম আমি বাবাকে, বাবা ওইটুকু রিপ্লাই দিয়েছে, একা থাকতে চায় বলে। দেখাও মেসেজটা দেখাও। এই রে, মেসেজে তো অন্য কথা আছে, সেটা তো ডিলিটও করা হয়নি। এসব চোখে পড়লে তো। সোমরাজ বাবু, আপনি আমাকে এইটুকু ভরসাও করতে পারেন না, তাই না? আমি তো বলছি বাবা ঠিক আছে, আমি কি মিথ্যে কথা বলবো? সবার সামনে দাঁড়িয়ে আমি কেন মিথ্যে কথা বলবো? বাবা একা থাকতে চাইছে, আমাকে এখন আপনাকে মেসেজ দেখাতে হবে? আমার মুখের কথা আপনার বিশ্বাস হয় না? বেশ ঠিক আছে, দেখাতে হবে না। আসলে সবাই এত টেনশন করছে তো, আমিও তাই স্লিপ অফ টাং বলে ফেলেছি। বেশ, বাবার সঙ্গে যখন কথা হয়েছে তখন ঠিক আছে, মানে বাবা সুস্থ থাকলেই হলো আর কি। সেটাই বলার চেষ্টা করছি, আমারও টেনশন হচ্ছিল। শোনো, তোমরা একদম টেনশন করো না, একদম টেনশন করবে না, কান্নাকাটি করবে না, তোমার শরীর খারাপ করবে। বাবা একদম ঠিক আছে, একদম ঠিক আছে। একদম। হে গোপাল, তুমি আমার কথা রেখেছো। জানো তো দিদিভাই, এইবারে জন্মাষ্টমী করব একেবারে ধুমধাম করে, বুঝেছো? খুব আনন্দ। আমার ছেলে ঠিক আছে। ও দিদিভাই, আমার ছেলে ঠিক আছে, তাই না? একদম ঠিক আছে, সেই জন্য একা হাঁটতে বেরিয়ে চলো। ঠিক আছে, তালের বড়া দেবো গোপালকে। তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। তালের বড়া। তুই বললে না তো, এত খবর তুমি কোথায় পেলে? ঠাম্মি, আমি তোমাকে ফেরার সময় তাল এনে দেবো। আমি একটু অফিসে বেরোবো শাশুমা, আসছি আমি। আপনি একদম টেনশন করবেন না, বাবাকে নিয়ে আসছি। যত সহজে তিতির বিষয়টাকে প্রজেক্ট করার চেষ্টা করছে, বিষয়টা তো তত সহজ নয়। সুজয় তো এতটা ইরেসপন্সিবল নয়, হঠাৎ করে এতটা বদল। কি করতে চাইছে সুজয়? কি চলছে ওর মনে? বাবার ম্যাম নিশ্চয়ই খুব প্রেম করছে। এরকম বাবা মায়ের ছিল, আর সোমরাজ বাবুটা যে কেন এরকম বুঝতে পারিনি। বিছানার এক কোনায় নতুন কোণের মতো মাথায় ঘুমটা দিয়ে বসে থাকবে সারাক্ষণ। এই না দুটো ভালোবাসার কথা বলি, আপনি এক পায়ে এগোন, তবে তো আমি দু পায়ে হবো।
সকাল হলেই নয়তো ব্যবসা নয়তো মালিনী ব্যানার্জির আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছে। আমার মায়ের চেকবুকটা আমার চাই, মানে আমার এক্ষুনি চাই। আমি আর কোনো এক্সট্রা কথা শুনতে চাই না। চেকবুকটা এক্ষুনি ফেরত দাও। এই তোমার এত বড় সাহস কি করে হচ্ছে? হ্যাঁ, তুমি আমাকে আটকাচ্ছ। 50,000 আমার এক্ষুনি লাগবে, মানে এক্ষুনি লাগবে। চেকটা ছাড়ো। না না, আপনি এরকম করবেন না। আপনি আমার সামনে ম্যাডামকে একবার ফোন করে পারমিশন নিন প্লিজ। পারমিশন? মমের থেকে পারমিশন নেওয়ার আমার কোনো দরকার নেই। এটা মমের টাকা, আমি যখন চাইবো তখন নেব। চেকটা ছাড়ো। না, আচ্ছা এক সেকেন্ড, এটা সেই মমের সাইন করা বেয়ারার চেক না? না না ছাড়ো, আমি এটা নিয়ে যাচ্ছি। না, আপনি এরকম করবেন না। শুনুন, এই এত বড় সাহস তোমাকে কে দিল? হ্যাঁ, দিনে দুপুরে ডাকাতি আটকাতে গেলে সাহস লাগে বলছো তো? লাগে একটু। ডাকাতি? সাহস? সাহস মাই ফুট। আর ডাকাতি তো তুমি করছো। রেগুলার আমার বাড়িতে আসছো, আমার মায়ের মাথায় হাত বোলাচ্ছ, আর আমার মায়ের গুড বুকে নাম তুলে কি ভাবছো বলো তো? ব্যবসাটা হাতিয়ে নেবে? হ্যাঁ, চোর তো তুমি। ভিখিরি বাপের চোর নেই। না, এটা এখন থাক, নতুনটা পরে পড়বো। তুমি আলমারিতে তুলে রাখো না। ওই শাড়িগুলো আমার, ওতে হাত দেওয়া দুঃসাহস আমার হয় কি করে? শুধু দেবী 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 দেবী। তার মানে দেবীকে সাংঘাতিক মিস করছে সুজয়, সাংঘাতিক মিস করছে। কি করে আটকাবো আমি সুজয়কে? কি করে আটকাবো? এই বয়সে দেবীকে নিয়ে এত আধিক্যতা কি করে আটকাবো আমি? না, আমায় কিছু একটা করতে হবে। যে করে হোক সুজয়কে আটকাতে হবে। আমাকে কিছু একটা করতে হবে যাতে দেবী আবার সুজয় জীবনে কিছুতেই ফিরে না আসে, কিছুতেই না। আমি গরিব, সেই নিয়ে আমার কোনো লজ্জা নেই। প্লিজ তোমার মতো মায়ের টাকা চুরি করে ফুর্তি করি না। আমার ম্যামের যদি কোনো ক্ষতি করতে চাও তাহলে কিন্তু আমি তোমায় ছেড়ে দেব না। এই চোরের বদলা আমি নেব। তোমাকে আমি ছাড়বো না তিতির। হঠাৎ এতদিন পর আমার খোঁজে এসেছে আমার এক সময় সব থেকে প্রিয় বন্ধু, বোনের স্বামীকে হাতিয়ে অনেক অনেক সম্পত্তির মালিক হয়ে প্রিয় বন্ধুকে একেবারে ভুলেই গেলি বস। জাস্ট শাট আপ। যেটা আমার প্রাপ্য ছিল সেটা আমি হাতিয়ে নিয়েছি। তোর যদি যোগ্যতা থাকতো না তাহলে এরকম ফ্লপ হিরোইন হয়ে ঘরের মধ্যে হতাশ হয়ে বসে থাকতিস না। জ্ঞান দিতে এসেছিস? না, টাকা দিতে এসেছি, টাকা। তার বিনিময়ে তোকে আমার জন্য একটা ছোট্ট কাজ করে দিতে হবে। তাহলে কাল সন্ধেবেলা দেখা হবে জন্মাষ্টমীর পুজোয়।
ওটা ওখানেই রেখে দাও সবিতা দি, ওখানেই রেখে দাও। ঠাকুরমশাই এখানে সব কিছু আছে, আর আপনার কিছু লাগবে ঠাকুরমশাই? সোমনাথ ভাই নেই, অতিথির বউ, সোমনাথ ভাইকে ডাকো না। হ্যাঁ মা ঠিক বলেছেন, দিদি সোমকে রেখে আনো না। সোম, আমি যাচ্ছি শাশুড়ি, আমি যাচ্ছি। আপনি শুরু করুন ঠাকুরমশাই। সোমরাজ বাবু, উফ, সোমরাজ বাবু